আমি দিদির বাড়িতে এসেছি, বদ্দির বাড়িতে এসে আজকে একটু রান্না করছি মাছ পাতুরি। আলু কুচির মতন নিয়েছি, আলু ভাজার মতন কুচিয়ে নিয়েছি আর টমেটো, তার মধ্যে এটা রান্নাটা হবে দিয়ে সাজিয়ে দেবো। পাতুরিটা হয়ে গেল, এই যে কলার পাতায় করে করেছিলাম, একদম ছোট ছোট মাছের যে পাতুরিটা আপনাদের দেখাচ্ছিলাম সেটা পুরো কমপ্লিট করলাম। আজকে ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও যত রান্না দেখাবো বা কোনো ভিডিও দেখাবো, আমাদের তো ফুল গাছের ভিডিও বেশিরভাগ দেখায়, তো আপনারা আরও দেখতে পাবেন। হ্যালো বন্ধুরা, আজকে দেখুন আমি দিদির বাড়িতে এসেছি, বদ্দির বাড়িতে এসে আজকে একটু রান্না করছি মাছ পাতুরি, মানে বাটা মাছ পাতুরি করছি কলার পাতা দিয়ে। তো আমি সব মশলা দিয়ে একটা ম্যাগনেট করে রেখেছি, আলু কুচির মতন নিয়েছি, আলু ভাজার মতন কুচিয়ে নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে লঙ্কা চিড়ে নিয়েছি আর দিয়েছি এখানটায় জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে পুরো মেখে নিয়েছি, মাছ দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে। তো এবার আমি এই যে কলার পাতাগুলো সাজিয়ে দিয়েছি, দেখুন এই যে 3টে করে কলার পাতা দিয়ে দিয়েছি, একটা 3টে কলার পাতা দিয়ে সুন্দর করে কড়াটার মধ্যে পুরো একদম বসিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি দেখুন এই মাছটা সুন্দর করে এর মধ্যে সাজিয়ে দেবো। ছোট ছোট মাছ লাগবে, বেশি বড় বড় মাছ হলে হবে না, ছোট ছোট মাছের পাতুরি করলেই ভালো লাগে। দেখুন পুরো সাজিয়ে দিচ্ছি পুরো মাছগুলোকে। কিন্তু কোনো মশলা ফসলা কিচ্ছু বেশি লাগে না, ছোট মাছ হলে আরো ভালো হয়। কলা পাতার মধ্যে এটা রান্নাটা হবে আর গ্যাসটা তো একদম আস্তে করে দিতে হবে আগুনটা। একদিন মনে হলো দিদির বাড়িতে চলে আসলাম, কোনো কথা ছিল না আসার, তাও চলে আসলাম, ইচ্ছে হলো চলে আসলাম। এসে যাই ছোট মাছ নিয়ে এসেছে, আমি তাহলে ঠিক আছে পাতুরি করি। আর কাতলা মাছ নিয়ে এসছে, কাতলা মাছের ঝোল করেছি, পটল দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। এবার আমি এর মধ্যে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো। দিয়ে সাজিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো ভালো করে। দিয়ে আমি এই ঢাকনাটা দিয়ে, এই থালাটা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো, গ্যাসটা আস্তে করে দিয়েছি। দেখুন বন্ধুরা আর একটু হবে এবার, তো দেখুন কিভাবে করলাম আমি এটা। তো কোন রান্নাটা আপনাদের দেখাবো, ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আরও যত রান্না দেখাবো বা কোনো ভিডিও দেখাবো, আমাদের তো ফুল গাছের ভিডিও বেশিরভাগ দেখায়, তো আপনারা আরও দেখতে পাবেন। তো এই পিঠটা আমার হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এই যে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে করে হয়ে গেছে। এবার আমি এই পিঠটা উল্টিয়ে দেবো, তাই আমি এই পাতায় একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল আমি আবার কলার পাতা এই পিঠ দেওয়ার জন্য এই যে বসিয়ে দিয়েছি, কলার পাতা কড়ার মধ্যে এরকম করে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এই পাতাটা ধরে এরপরে বসিয়ে দিচ্ছি। আর এক পিঠ হবে মাছের, কড়াটা আমি আস্তে করে বসিয়ে দিই।
কই দিয়েছিলেন কথা ঠান্ডাটা দিয়ে আমি আবার ডেকে দিলাম। এবার এই পিঠটা হবে, ওই পিঠটা হয়ে গেছে। এবার এই পিঠটা করার জন্য আমি এবার নতুন করে আবার কলার পাতা ও পিঠে করার মধ্যে দিয়ে সুন্দর করে আবার একটু তেল ছিটিয়ে দিয়েছি, দিয়ে এবার এই পিঠটা হবে, তাহলে আমার হয়ে যাবে পুরো রান্নাটা। পাতুরিটা হয়ে গেল, এই যে কলার পাতায় করে করেছিলাম একদম ছোট ছোট মাছের যে পাতুরিটা আপনাদের দেখাচ্ছিলাম সেটা পুরো কমপ্লিট করলাম। এটা পাতুরি করলাম ছোট ছোট বাটা মাছের। এই যে এটা ভাপিয়ে বসিয়ে দিয়েছিলাম, এটা আবার একদম এপিট করে করা হয়ে গেল। আর ওপিটে কলার পাতায় করে বসিয়ে দিলাম, আপনাকে দেখালাম। এটা এবার পুরোটাই কমপ্লিট হয়ে গেল। এই যে এবার নামাবো, এবার খেতে দেবো সবাইকে।